ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কি করতেছেন? এই তো মিষ্টি জলপাইয়ের গুটি কলম করতেছি। আচ্ছা, তাহলে গুটি কলম কিভাবে করে একটু যদি বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। এই গুটি কলম করতে হয়, এইভাবে খাস কাটি নিতে হয় 1 ইঞ্চি গ্যাপ দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে চামড়াটা আস্তে করে তুলে ফেলতে হয়। আপনারা দেখতে থাকুন, ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিওতে কিভাবে গুটি কলম করে। এবং আমাদের শাহিন ভাই অভিজ্ঞ নার্সারিয়ান একজন, তিনি মিষ্টি জলপাইয়ের গুটি কলম করতেছে। যাদের মিষ্টি জলপাইয়ের গ্রাফটিংয়ের বা গুটি কলমের চারা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই যে শাহিন ভাই দেখুন কিভাবে করতেছে। চামড়া বা কোনো আঠা থাকা যাবে না এটা। আচ্ছা আচ্ছা, তাহলে শিকড় আসবে না। মানে এখানে কোনো আঠা থাকা যাবে না। যে দেখুন কিভাবে পরিষ্কার করে নিছে। আর একটা দেখুন, এই যে কিভাবে দেখতেছি, একটু ভালো করে এটা দেখুন। এই আইডিয়া করে 1 ইঞ্চি 1.25 ইঞ্চি পরিমাণ। ডাল ছোট তো, বড় হলে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়। ডাল ছোট হওয়ার কারণে মানে কোনো প্রকার নীল আঁশ আঁশ থাকা যাবে না। এই যে এভাবে একেবারে পুরা ইয়ে করে নেবেন, কেটে নেবেন, তাহলে ইনশাল্লাহ। এরপরে এখানে মাটি দিবেন নাকি? হ্যাঁ, মাটি দেবো, তারপর পলিথিন দিয়ে। দেখতে পাচ্ছেন ডাল ছিলে নিছে। ডাল ছিলে নেওয়ার পরে মাটির ডুয়ো তৈরি করে নিছে। এই যে দেখুন মাটির ডুয়ো এভাবে তৈরি করে নিছে, নিয়ে এই যে বাঁধতিছে, দেখেন কিভাবে বাঁধে। ভাই একটু আমার দর্শকে বলেন কিভাবে বাঁধবেন, প্রসেসগুলো একটু বাঁধা তো বলেন। হচ্ছে যে কাটার অংশটা আছে, এটা ঢেকে দিতে হবে। কিভাবে ঢেকে দেন একটু দেখাই দেন, আমার দর্শকরা শিখুক, শিখে করুক। আমরা দর্শক শিখিয়ে আমার লাভ কি? আমার তো কোনো লাভ নেই। লাভের কিছু নাই, উপকার হচ্ছে না, শেখানো হচ্ছে, এটাও তো উপকার, এটাও তো একটা যাই হোক, সেবা। বিষয়টা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এটা এটা এই অংশটা ঢাকতে হবে। আচ্ছা এটা ঢাকুক না ঢুকুক, এটা খেয়াল রাখতে হবে যেন আমার বাঁধনটা এইখানে পড়ে, এইভাবে খেয়াল রাখতে হবে। দেখুন কিভাবে দিচ্ছে। হ্যাঁ, আমি মাটিটা একটু নরম করে দিছি, কারণ এখন বৃষ্টিপাত নাই, তারপরে মাটিটা প্রচণ্ড পরিমাণ নরম করছি। যদি এবার কিন্তু বৃষ্টিপাত হতো, এয়ার টাইট করে বেঁধে দিচ্ছে। বৃষ্টিপাত হলে আমি মাটিটা একটু শক্ত করতাম। বৃষ্টিপাত কম, আবহাওয়া খুব চড়া, আর এটা আমরা সিজন ছাড়া ট্রাই করতেছি, কলম করার সিজন না। আসলে কলম করার সিজন কিন্তু এখন নাই, তারপরেও ট্রাই করা হচ্ছে যে হয় নাকি। বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করবেন যেন হয়। আর অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন। আর শাহিন ভাই কিন্তু মানে অভিজ্ঞ একজন মানুষ। তো আর একটা দেখুন, এই যে এভাবে মাটি দিয়ে দিচ্ছে। এই যে দেখুন এভাবেও দিতে পারবেন। এই যে দেখুন ক্লিয়ার দেখুন, হ্যাঁ এই যে দেখুন এখানে ক্লিয়ার দিয়ে গেল। এভাবে দিলেই চিহ্নটা ইনশাল্লাহ। মনে রাখতে হবে যে এটা যেন কাবার না হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাটার থেকে একটু বেশি মাটি হতে হবে, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। আর কোনো ম্যাজিক বা কোনো জাদু টাদু কিছুই নাই, কোনো কীটনাশক, কোনো মেডিসিন টেডিসিনও নাই। এই যে ডিরেক্ট পুরাটাই প্রাকৃতি, পুরাটাই ন্যাচারাল। প্রচুর হতে হবে, শক্ত হতে হবে। আর মাটিটা একটু শক্ত হবে। সাধারণত ইট যে মাটি দিয়ে বানায় সেই মাটি দিয়ে এটা করতে হবে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের আমাদের কলম। এই যে এই গাছটা পুরাটাই কলম হবে, দেখুন এই যে প্রত্যেকটা গিটে গিটে আমরা কলম করছি, দেখেন, দেখা যাক কি হয়। এটা মিষ্টি জলপাই। তো ইনশাল্লাহ আমরা মিষ্টি জলপাই চারা আপনাদের পাঠিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।